সালাম। স্যার ভালো আছেন তো? জি ভালো আছি। পরীক্ষার্থীরা আসছে? জি স্যার। এক এক করে পাঠিয়ে দাও। মোহাম্মদ সুন্দর আলী সাহেব জলদি আসেন। ওরে মিয়া ধাক্কা দেন কে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বসুন। নাম কি? পিয়ানো যেটা বলছে ওইটার ফাইলের ভিতরে তো লেখা আছে। কি করেন? ওই তামাইলা মনে করেন বাড়ি কোথায়? টানার সামনে, কানাডা কোথায়? বাড়ির সামনে, ওই দুটো কোথায়? সামনা সামনে। কি করে এলেন? আপনা আপনি। আপনা আপনি। জি। আচ্ছা বলুন তো, আপনাকে একটা সাধারণ প্রশ্ন করি। আমাদের যে রাস্তাটা দিয়ে আপনি এলেন, রাস্তাটা কি হাসপাতালের দিকে গিয়েছে? আল্লাহ আল্লাহ কয়কিং কয়কিং রাস্তার গসব করছেন যে রাস্তা হাসপাতাল মরে যাবো। হ্যাঁ আচ্ছা, রবীন্দ্রনাথ কি কখনো ফুটবল খেলেছিলেন? মনে হয় খেলছে, কারণ তোর গানের ভিতরে শুনছিলাম বল দাও বরে বল দাও। হয়েছে হয়েছে। মেট্রিক পাস করলেন? তিনবারে কইছি। তিনবারে? আপনি লেখাপড়ায় এত কাঁচা? জি, আর কাঁচা কোন না, একদম পাকা। আসলে আমার সম্পর্কে আপনার ধারণা একটু পাকা। একটা প্রবাদ আছে না স্যার, ফেলে হয়ে যাইলে সাকসেস মানে সাকসেস। ওটা পরীক্ষা করার জন্য ফার্স্ট টাইম ফেল করলাম, তারপর নিজ গুণে ফেল করলাম, তারপর 10 মিলে আমাকে ঠেলি ঠুলি হেল্প করি পাস করে দিছি। আপনাকে হেল্প করিয়ে পাস? জি, তা ইন্টারমিডিয়েট? চারবারে কইছি। চারবারে কেন? কারণ ওই বছর পেলে হার পাশে অন্তর্যোগ বেশি ছিল আর কি। তো 10 জন যে মই গেছে আইও হে মই গেছে, 10 মিলি করি কাজ হারে জিতে না হইলো। খুব ভালো কথা। তা আপনার কোন বই সবচেয়ে বেশি প্রিয়? আমার স্যার আমার বাপের ব্যাংকে চেক বই। বাপের ব্যাংকের চেক বই? জি। আচ্ছা, বেশ বেশ। তা বলুন তো, কোন পাখির ডানা আছে কিন্তু উঠতে পারে না? মরা ফাঁকি কিন্তু বলতে কিন্তু বুঝতে পারে না। আচ্ছা আচ্ছা, হঠাৎ যোগাযোগ অর্থাৎ খুব অপরিচিত থেকে পরিচিত হওয়ার একটি সাধারণ উদাহরণ দিন তো। আমার বাপ মা দুজন একদম অপরিচিত ছিল, কিন্তু বিয়ের পর দেখলে মনে হয় হ্যাঁ তারা কত জনম জনম পরিচিত। আল্লাহ কয় কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, এবার আপনি আসুন। আই চলে যেতেন স্যার। জি। স্যার আই গরিব মধু চাইতেন বাড়াই তো আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন এখন। স্যার দয়া করে সত্য শিশির? তা শিশির দিয়ে কি হবে? আঙ্গ গ্রামের একদম খাঁটি শস্য তো স্যার। একটু মনে করবেন বলে 10 জনের সামনে মাইজলাম না আর কি। সময় করে নিজে একটু মাজলেন আর কথা মনে করিব। গেট আউট, গেট আউট। নেক্সট। আন্দামিয়া হাজির। মাম্মা মাম্মা ওয়া ওয়া মাম্মা মাম্মা। নাম কি? আন্ডা মিয়া বাড়ি? ঠান্ডাপুরি বাবা? টুন্ডা মিয়া জেলা? জেলা বরিশাল। আগে চাকরি ছাড়লেন কেন? বস আমার কয়টা কথা কইছিল। কেন, গালাগালি করেছিল নাকি? না গালাগালি করে নাই। তবে তবে কি বলেছিল? না বলেছিল যে তোমার আর দরকার নাই, কাইলার থেকে তুমি আসবে না। আচ্ছা বলুন তো, একজন রাজনীতিবিদের সাথে ডাকাতের সম্পর্কটা কোথায়? ডাকাত প্রথমে ডাকাতি করে পরে জেলে যায়, আর রাজনীতিবিদ প্রথমে জেলে যায় পরে ডাকাতি করে। আম্মা বলুন তো, এক রাখাল 12টি ছাগল চড়াতে নিয়ে গেছে। জি। সামনে একটা দেওয়াল, জি। 5টা ছাগল সে দেওয়াল লাফ দিয়ে পার হয়ে গেল। আচ্ছা। আর কয়টা ছাগল বাকি আছে? একটাও না। তার মানে? একটা ছাগল কি স্যার আপনার মতো? হোয়াট? না, ছাগল ছাগল তার অঙ্ক বোঝে না, যখন চড়ে তখন লইয়া চড়ে। জীবন আর প্রেমের মধ্যে পার্থক্যটা কোথায়? একটার পর একটা বোকামি করলে কই দেব, আর আরেকটার পর দুইটা বোকামি করলে কই পেরে। আচ্ছা বলুন তো, বাংলাদেশে কোথায় কয়লা পাওয়া যায়? আমগো গ্রামের প্রত্যেকটা সোলার ভেতরে কয়লা পাওয়া যায়। আপনি যান। আমি স্যার হ্যাঁ আপনি যান। মাম্মা ওয়া ওয়া। পরবর্তী পরীক্ষার্থীকে পাঠাও, এরা সব রাবিশ। বা আলী হাজির। ওয়াও ওয়াও। নাম কি? আপনার পার্টিকুলার বলুন। স্যার গানে গানে বলবো না স্যার তালে তালে বলবো? আপনার ইচ্ছা। স্যার জেলা জালকাঠি, উপজেলা নলসিটি, থানা বিনয়কাঠি, গ্রাম কালোকাঠি, পোস্ট অফিস চরপকাঠি, ইউনিয়ন ধূপকাঠি, জমি পলি মাটি, ওই সম্পত্তি পিটা মাটি, ঘরে আছে কিছু থালা বাটি, আর ঘুমে আছে শীতল পাটি। আর অবস্থা জিনিস কেন স্যার একদম পাড়াবাড়ি। আপনাকে দিয়ে তো চাকরি হবে না। আপনার কে বলেছে? আপনিই বলুন না। নিজের সম্পর্কে আর কিছু বলতে চাই না। আপনাকে যে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। লোকে আমাকে বড়ই বলে, এটাই ভালো। তবুও স্যার আপনি যে একটু মেহরবানি করে আমার দিকে তাকাতেন আর কি স্যার, মানে একটু রেঞ্জ দেন আর কি স্যার। ঠিক আছে ঠিক আছে, এত ভেঙে পড়ছেন কেন? একটা কথা আছে না, একবার না পারলে দেখো শতবার। চেষ্টা করেন, দেখবেন একদিন সফল হবেন।
একবার নো স্যার, শতবার চেষ্টা করছি স্যার, হারি নো। একবার স্যার টিভি থেকে টুথপেস্ট বাই করছিলাম, কিন্তু স্যার শতবার চেষ্টা করিও দুগাইতাম পারি নো। আমার অবস্থা স্যার এরকম। আপনি তো বুঝি স্যার, একটা মেহরবানি করে একটু ব্যবস্থা করে নাই স্যার। ঠিক আছে ঠিক আছে, তাই যদি হয় আপনাকে একটা শেষ সুযোগ দিচ্ছি। জি স্যার, জি স্যার। আমাদের দেশের তিনজন মহান ব্যক্তির নাম বলুন তো। সহজ প্রশ্ন স্যার। একজন হচ্ছে স্যার শেরে বাংলা একে ফজলুল হক, আর একজন স্যার হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আরেকজন স্যার স্যার আপনি স্যার আপনার নামটা কি জি স্যার? ঠিক আছে ঠিক আছে, নাম দিয়ে আর কি হবে, স্যার। আপনি কালই জয়েন করেন। ধন্যবাদ। আপনাকে অভিনন্দন। আর একটা কথা, ওই যে বললেন না জি স্যার, জি স্যার। বসের নাম ভুলে গেলেন, জি স্যার। তবে বসের নাম সবসময় মনে রাখা ভালো। স্যার আই নো, আর 14 গোষ্ঠী বলতো না, 15 গোষ্ঠীতে পরের কথা। তবু স্যার আপনি আমার জন্য দোয়া রাখবেন নাকি স্যার? ঠিক আছে, স্যার ঠিক তাহলে আসি স্যার। ওকে, ওকে। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণী সব, ওরে ও তরুণী সব, বাধা তোর প্রলয় বিশাল ধ্বংস মিশন উড়ুন প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সিরাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সিরাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পায় যে হাসি, হা 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 পায় যে হাসি। ভগবান করবে ফাঁসি সর্বনাশী, শিখায় হিন্দুত্ব কেড়ে। কারা রইল কপাট, কারা রইল কপাট। ওরে ও পাগলা ভোলা, তেরে দে প্রলয় দোলা। ওরে ও পাগলা ভোলা, তেরে দে প্রলয় দোলা। কারণ গোলা জোরসে ধরে আজকে টানে, বারো হাত আয় দড়ি হাত, বারো হাত আয় দড়ি হাত। কারণে দুন্দবি ডাক, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন মানে। কারা রইল কপাট, কারা রইল কপাট। নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি। নাচে ওই কাল বসে কি, কাটাবি কাল বসে কি। দে দেখি ভিনকারার ওই ভিত্তি নারী, লাঠি মার ভাঙে তালা, লাঠি মার ভাঙে তালা। যত সব বন্দিশালা, আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল বাড়ি। কারা রইল কপাট, কারা রইল কপাট। ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণী সব, ওরে ও তরুণী সব, বাধা তোর প্রলয় বিশাল ধ্বংস মিশন উড়ুক প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট। পাগল আমার মন জেগে ওঠে,
অন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়। অন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। কোন চেনা দেশের তরে তোর সাথে ঈদে পান্তরে, মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। আগুনের মোহনায় প্রেম রাঙা মোর কবিতা সুরের অন্তরে, ঝিরঝিরি ঝরনা ধারায় নতুন রং ঝরে। প্রেম রাঙা মোর কবিতা সুরের অন্তরে, ঝিরঝিরি ঝরনা ধারায় নতুন রং ঝরে। সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সবুজে হৃদয় কেমন করে। ও মোর দিন উড়িয়া যায় রে, তালি 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 কোথায় তাড়াতাড়ি তালি দে তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। ও মোর দিন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়। অন্যের তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমেরও প্রহরী, তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমেরও প্রহরী। হৃদয়েরও বাগিচায় নারী উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। আগুনের মোহনায় আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। আগুনের মোহনায় আগুনের মোহনায় আগুনের মোহনায়। বর্তমানে পরিবেশ দূষণ একটি মারাত্মক সমস্যা। এখন পরিবেশ সচেতনতা নিয়ে একটি
দেখিনি। ধর্ষিতার করুণ চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এ দেশকে ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়। বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুজে, তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। জাতির পতাকা আজ খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভিতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে মেলে কঠোরে রাখবো তার হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটা জীবন ভরে দেখে আমি রে 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 আমি রে 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 মাঝে হারিয়ে গেছি তোর ঝিমি কাকনের ছন্দ স্বপ্নের লাগে আর নন্দিত বাঁধনের শিহরণ চোখের জানালায় জাগে রে তোর রং তোর সাথে রং রাঙিয়ে জানি জাগিয়ে রাখবো আর কপালে নীল তিল পরিয়ে প্রেমে আর কোন রাখবো আমি রে 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 আমি রে 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 কেন তোর মাঝে হারিয়ে গেছি তোরে ভাবনে জোরে জোরে সারা দিন হেঁটে হেঁটে গেল আমি মরে স্বপ্নতে জেগে জেগে পাহারায় তোরে ঠাই করে দিয়েছি কারাগারে চিরদিন তোরে আমি রাখবো আমি দেশে জোরে রাখবো আমি রে 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 তোরে পুতুলের কঠোর সাজিয়ে হৃদয়ের কঠোরে রাখবো হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারা কাছে জীবন দেখবো আমি রে 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 আমি রে 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 আমি রে আগে হারিয়ে গেছি নেই নেই কেউ নেই সময় পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কঠোরে রাখবো হৃদয়ের চোখে মেলে তাকিয়ে সারাটা জীবন মনে দেখবো আমি রে 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 আমি রে রে
লগ্ন ভরে আড়াল থেকে পেয়েছি পোড়া হাসি ওই পাশে কি কিসের পাশে তবু কেন ভালোবাসি লগ্ন ভরে আড়াল থেকে পেয়েছি পোড়া হাসি সে যে হৃদয় কখন করলো হলো কিছুই জানি না আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না বাঁশি বাজাই রে মন কেন না যাই রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না নাম ধরে সে ডাকে নাচে তবু কেন মরি লাজে মন যেন আজ একা একা বসে না কোনো কাজে নাম ধরে সে ডাকে নাচে তবু কেন মরি লাজে মন যেন আজ একা একা বসে না কোনো কাজে সে যে চুপি সারে আমায় কেন দেখেও দেখে না আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না বাঁশি বাজাই রে মন কেন না যাই রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না বাঁশি বাজাই রে মন কেন না যাই রে আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না আমার প্রাণ যে মানে না কিছুই ভালো লাগে না আমার প্রাণ একদিন ছুটি হবে অনেক দূরে যাব নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো একদিন ছুটি হবে অনেক দূরে যাব নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো একদিন ছুটি হবে যেখানে থাকবে না কোনো বাঁধন থাকবে না নিয়মের কোনো শাসন যেখানে থাকবে না কোনো বাঁধন থাকবে না নিয়মের কোনো শাসন পাখি হয়ে উড়বো ফুল হয়ে ফুটবো পাখি হয়ে উড়বো ফুল হয়ে ফুটবো পাতায় পাতায় শিশির হয়ে হাসি ছড়াবো একদিন ছুটি হবে অনেক দূরে যাব নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো একদিন ছুটি হবে
রে